আপনি শুনলে অবাক হবেন, ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে, কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না। ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল, দাসীবাদী ছিল। সবার সাথে যদিও সে সহবাস করতে পারত, কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই। কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফেরাউনের আরো একটা পরিচয় আছে। ফেরাউন একজন অবৈধ সন্তান। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে, আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন। এই ফেরাউন যে জারদ সন্তান, দেশের সবাই জানতো। এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না, কেউ দেখতে পারতো না, সবাই ঘৃণা করত। আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো। শুধু তাই নয়, এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট, আল্লাহর দুশমন। এর মধ্যে 1 নম্বর এই ফেরাউন, 2 নম্বর নমরুদ, 3 নম্বর বখতে নসর, আর 4 নম্বর আবু জাহেল। এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট, আল্লাহর দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশমনী করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ। সে ছিল বনি ইসরাঈলীদের মধ্যে একজন নম্রভদ্র মানুষ। সে ছিল একজন ভালো মানুষ, আল্লাহকে বিশ্বাস করত, মুসা পয়গম্বরকে বিশ্বাস করত। তারই কন্যা ছিল এই আসিয়া, বড় সুন্দরী ছিল, পরমা সুন্দরী ছিল। ফেরাউন যখন আসিয়াকে বিবাহের প্রস্তাব দিল, আসিয়ার বাবা তখন বলল, না না, আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না। কারণ এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল, সবচেয়ে দামি নারী 4 জন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। 1 নম্বর হলো মা খাদিজা, 2 নম্বর ফাতিমা, 3 নম্বর মারইয়াম, 4 নম্বর আসিয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসিয়াকে আল্লাহ বড় পছন্দ করতেন। আসিয়া আল্লাহকে এতটাই ভালোবাসতো, আসিয়াকে ফেরাউন এত অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু কোনদিন আসিয়ার কলব থেকে আল্লাহর মহব্বত বের করতে পারে নাই। যখন মুজাহিমের কাছে গিয়ে বলল, আমি তোমার মেয়েকে বিয়ে করব, মুজাহিম বলল, হে ফেরাউন, তুমি আল্লাহর দুশমন, মুসার দুশমন, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। বলেন না, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। বলে, তুমি একটা অবৈধ সন্তান, সবাই জানে। আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে, সভ্য ভদ্র নম্র একটা মেয়েকে, আমি তোমার মতো একটা জালেম, তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারবো না। এই জন্য ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলেন। আসিয়া ছিল পরমা সুন্দরী, একটা ভালো মেয়ে, সভ্য নম্র ভদ্র মেয়ে। যখন আসিয়া সত্যের দাওয়াত পেলেন, মুসা পয়গম্বর উপর ঈমান নিয়ে আসলেন। ঈমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো, ফেরাউন যখন জানতে পারলো আসিয়া ঈমান গ্রহণ করেছে, ফেরাউন তখন বলে, যাও যাও, আসিয়াকে ধরে নিয়ে আসো। আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো। ফেরাউন বলে, আসিয়া, শুনতে পারলাম তুমি মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছো। এই আসিয়া, তুমি তো জানো আমি খোদা, আমাকে কেউ খোদা না মানলে আমি তাকে হত্যা করে ফেলি, আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি। আসিয়া বলে, হ্যাঁ ফেরাউন, আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই, কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম। যখন জানতে পারলাম, আর দেরি করি নাই, আমি মুসার কালিমা পড়েছি, ইসলাম কবুল করেছি। যদি এই কথা আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম, এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল, জোর করে যখন ফেরাউন তাকে বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল, আসিয়া বলে, আল্লাহ, আমি জানি সে একটা জালেম, সে একটা জারর সন্তান। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না, জোর করে বিয়ে করে নিয়ে আসছে। আল্লাহ, সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে, সে যখন সহবাস করবার জন্য আমার কাছে আসবে, আল্লাহ তুমি তাকে, আমাকে তার থেকে হেফাজত করো, সে যেন সহবাস করতে না পারে, কারণ সে একটা অবৈধ মানুষ, তার সন্তান আমার গর্ভে আসলে আমি সহ্য করতে পারবো না। আসি আল্লাহ দরবারে দোয়া করেছে, হে আমার রব,
সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য, সহবাস করবার জন্য, তখন তুমি আমাকে হেফাজত করবে। আমি চাই না সে অবৈধ তার সন্তান আমার গর্ভে আসুক। এই জন্য ফেরাউন যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন, রাত্রেবেলা সহবাস করবার জন্য যেতেন, আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত। এটা মজে যেত, সে নপুংসক হয়ে যেতেন। আবার যখন আসিয়ার ঘর থেকে বের হতো আবার ভালো হয়ে যেত। অন্যান্য বিবিদের সাথে সহবাস করতে পারত, কিন্তু আসিয়ার সাথে পারতো না। আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে হেফাজত করতেন। সংবাদ যখন চলে এলো আসিয়া কালিমা গ্রহণ করে ফেলেছে, তাওহীদের প্রতি ঈমান এনেছে, একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আসিয়াকে ধরে হাত পা বাঁধা হলো। ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি কালিমা সারিয়া দাও। কালিমা না সারলে, আমাকে খোদা না মানলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলে, যতই মার মারো